আমার প্রিয়জনেরা, আপনি ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। এর মানে হচ্ছে আপনি একজন ধন্য পুরুষ আর আপনি ধন্য স্ত্রী। বাইবেলও আপনাকে ধন্য পুরুষ বা স্ত্রী বলে। প্রভু যিশুও একই কথা বলেছিলেন। এর মানে হচ্ছে আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত। প্রভুর পক্ষ থেকে আপনি আশীর্বাদ পেয়েছেন। আপনাদের দেখে আমি বলছি আপনারা আশীর্বাদ প্রাপ্ত, কারণ আপনারা ঈশ্বরের বাক্যর প্রচার শুনছেন, তাই আপনারা ধন্য লোক। প্রতিদিন ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাদের সাথে কথা বলেন। তার আশীর্বাদ ঈশ্বর আপনাদের দেন, তাই আপনারা আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বর প্রেম করেন, তাই উনি আপনাদের আশীর্বাদ দিতে চান। কিন্তু আপনারা বলছেন, আপনি বলছেন আমরা আশীর্বাদ প্রাপ্ত, কিন্তু আমার জীবনে তো কত দুঃখ, যন্ত্রণা, কষ্ট। আশীর্বাদ কোথায়? ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আপনার কিছু কাজ করতে হবে। আমরা দেখব গীত সংহিতা 84 অধ্যায়ের 5 পদে কি লেখা আছে। ধন্য সেই ব্যক্তি যার শক্তি সদাপ্রভু থেকে আসে, যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে। এই পদের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই। প্রথমটা, ঈশ্বর থেকে শক্তি পেতে হবে, আর দ্বিতীয়ত ঈশ্বরের গৃহে যাওয়ার জন্য হৃদয়কে স্থির করতে হবে। অনেক লোকের ভরসা তাদের টাকা পয়সা, বা তারা বলে যে আমি বড় বড় ব্যক্তিদের চিনি, এই যে সরকারি বড় পদের লোক আছে তাকে আমি চিনি, আমি একে চিনি, আমি ওকে চিনি। তারা নিজের পরিবেশের উপর নির্ভরশীল, এমন যাতে আমরা না হই। ঈশ্বরে আমার শক্তি, ঈশ্বরে আমার ভরসা, এমন যারা বলে তারাই ঈশ্বর থেকে আশীর্বাদ পায় আর সফল হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হৃদয় যাতে স্থির থাকে। আমাদের হৃদয়ের ব্যাপারে বাইবেল বলে যে সেই হৃদয়ে একটা রোগ রয়েছে, সে হচ্ছে অস্থির। এদিক ওদিক সে ঘুরে বেড়ায়, অনেক কিছু চিন্তা করতে থাকে, পাল্টাতে থাকে। কিন্তু বাইবেল বলছে হৃদয়কে স্থির রাখুন। অনেক মানুষকে আমরা খুব বিশ্বাস করি, কিন্তু সাহায্য করার পর তারা বিশ্বাসঘাতকতা করে দেয়। আমরা দুঃখ পাই, এত ভরসা করেছিলাম আর সে ঠকিয়ে দিল। উঁচু পদে গেলে লোক পাল্টে যায়, হৃদয় আমাদের পাল্টে যায়। কিন্তু প্রভুর বাক্য বলছে আমাদের হৃদয় যাতে স্থির থাকে, নিজেদের হৃদয়কে পরীক্ষা করতে হবে। হৃদয়ের ভেতরে বেবিচার, লড়াই, ঝগড়া, অহংকার, হিংসা, কুচিন্তা, হৃদয়ে যদি এইসব থাকে তাহলে ঈশ্বর আপনাকে কিভাবে আশীর্বাদ করবেন? আমাদের হৃদয় যাতে নির্মল থাকে আর সবাইকে যাতে আমরা সমানভাবে প্রেম করি, হিংসা না করি। মনটা খোলা রাখতে হবে। আমরা যাতে কারোর সাথে প্রতারণা না করি, মানুষের অনিষ্ট যাতে না করি, ছল কপট না করি, শত্রুতামি যাতে না করি। এইভাবে নিষ্কলঙ্ক হৃদয় থাকলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। ঝগড়াটে মানুষ, ঠকবাজ, তাদেরকে কিভাবে ঈশ্বর আশীর্বাদ দেবেন? এই জন্য আজকে নিজেদের হৃদয়কে বিচার করে দেখতে হবে, আমার হৃদয় কেমন, আমার বিচার বিবেচনা কেমন, আমার চিন্তাধারা কেমন, পরীক্ষা করুন। আমাদের হৃদয়কে সঠিক রাস্তায় আমাদের চালাতে হবে। কিন্তু কিভাবে আমি হৃদয়কে চালাবো? এই জন্যই বাইবেল আমাদের হাতে দেওয়া হয়েছে একজন পুরুষ কি করা উচিত, বা একজন স্ত্রী কিভাবে চলা উচিত, পরিবারকে কিভাবে চালাবেন, বা যেখানে আপনি কাজ করেন সেই জায়গাতে আপনার আচরণ কেমন হওয়া উচিত। আপনি যদি সরকারি কর্মচারী কিভাবে আপনি কাজ করবেন, আপনি যদি একজন পুলিশ কিভাবে আপনি কাজ করবেন, বা যদি আপনি রাজনৈতিক নেতা হন কিভাবে আপনি কাজ করবেন। এই সব কিছু বাইবেলের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে। বাইবেল একটা মার্গদর্শক হিসাবে আমাদের জীবনে কাজ করে। বাইবেল পড়লে আমরা এই সব কিছু জানতে পারবো। আমাদের চরিত্র যদি কোনো অভাব থাকে সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে। হে আমার পিতা ঈশ্বর, আমি নিজের সকল দুর্বলতাকে অনুভব করতে পারছি, আপনি আমাকে পাল্টে দিন। আমার হৃদয়কে সঠিক রাস্তায় চালানোর জন্য অর্পণ করি। আমি আশীর্বাদ দিন। আজকে আমি একটা অলৌকিক কাজ দেখতে চাই, আশ্চর্য কাজ দেখতে চাই। আমায় আশীর্বাদ দিয়ে আমায় আনন্দিত করুন। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।